14 বোতল অবৈধ মদসহ আটক মেহজাবিন। একটু আগের হেডলাইন এটি। এখানে বোতল যে শব্দটি সেটি কিন্তু ইংরেজি ভাষা শব্দ এবং এই শব্দটি এসেছে মূলত আরেকটি ভাষা থেকে। যা হোক, ভাষা নিয়ে আমাদের ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি হাঙ্গামা চলছে। তো আজকের এই ভিডিওটা ইনশাআল্লাহ ভাষা নিয়ে হবে। প্রথমেই চলে আসি যে একটি শফিকুল আলম, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি একটি কমেন্ট করেছেন। সেটি হচ্ছে ইনসাফ, ইনকিলাব, ফয়সালা, আজাদি, আওয়ামী লীগ, এবং তিনি আরও একটি শব্দ বলেছেন যে চু দিয়ে শুরু, শব্দটি বলছি না, যে সুন্দর বাংলা শব্দ। আচ্ছা, এটি তার অভিমত এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো এটি ফলো করে প্রচার করেছে। এর পাশাপাশি আরেকটা মাসুদ সাঈদী, তিনি বলেছেন 21শে ফেব্রুয়ারি যেহেতু এর পরিবর্তে 8ই ফাল্গুন মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা উচিত, এরকম একটি কথা বলেছেন, প্রস্তাব করেছেন। কারণ তার যুক্তি হচ্ছে 21শে ফেব্রুয়ারি শব্দটি যুক্ত আছে, এটি যেহেতু ইংরেজি শব্দ। এর কমেন্ট সেকশন আমি আসলে ঘুরিয়ে এসেছি। কমেন্ট সেকশনে মানুষ বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ বলেছেন তার পক্ষে মত দিয়েছেন, কেউ বলেছেন যেহেতু এটি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেহেতু এটিকে ইংরেজিতেই করা উচিত। একজন মন্ত্রী, জ্বালানি মন্ত্রী, আমি নামটা আসলে লিখিনি, জ্বালানি মন্ত্রী, তিনি বলেছেন বাংলা ভাষাকে আমাদের মায়ের ভাষা বলতে হলে ইনকিলাব জিন্দাবাদ কথাগুলো চলবে না। অথচ 4ই আগস্ট 2014 বিএনপি, অর্থাৎ বিএনপি শব্দটি কিন্তু আসলে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এটি কিন্তু ইংরেজি শব্দ। আমরা কেউ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলে, কিন্তু খুব কম মানুষ। বাংলাদেশ সবাই বা বাংলাদেশের সবাই ইংরেজিতেই বলে, বিএনপি বলে সংক্ষেপে। তারা একটি তাদের ফেসবুক অফিসিয়াল পেজে তারা একটি স্ট্যাটাস দিয়েছিল। সেই স্ট্যাটাসে তারা লিখেছে ইনকিলাব জিন্দাবাদ, ঢাকা আসছে জনতা, ছাড়তে হবে ক্ষমতা। এটি হচ্ছে 4ই আগস্ট 2024। এরপরে চলে আসি আমাদের, এরপরে আমার মেইন ডিসকাশন চলে আসবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের শাহেদ আলম নামের একজন তথাকথিত সাংবাদিক আছেন, তিনি লিখেছেন যে এই শব্দগুলো নাকি, এই যে আজাদি শব্দের অর্থ স্বাধীনতা, এবং তিনি লিখেছেন যে আজাদি, ইনকিলাব, ইনসাফ, মুলুক, কওম, এই শব্দগুলো আসলে উর্দু ভাষার শব্দ। কিন্তু আসলে এখানে ইনকিলাব যে শব্দটা রয়েছে এটি কিন্তু আরবি ভাষার শব্দ, মূলত আরবি ভাষার শব্দ, কিন্তু উর্দুতে ব্যবহৃত হয়। ইনসাফ একইভাবে এটিও আরবি ভাষার শব্দ, এটি উর্দুতে ব্যবহৃত হয়। মুলুক, এটি আরবি ভাষার শব্দ, এটা আমরা জানি, মুলুক মানে দেশ। এবং কম অবশ্যই আরবি ভাষার শব্দ, কিন্তু এই শব্দগুলো সাধারণত উর্দুতেও ব্যবহৃত হয়, কিন্তু মূলত এই শব্দগুলো আসলে আরবি ভাষার শব্দ। গোলাম মাওলা রনি সহ আরও অনেকেই এই বিষয়ে পোস্ট করেছেন। প্রথমেই চলে আসি, সেটি হচ্ছে আমরা যে বাংলা ভাষা বলি, আমরা যে মুখে যে বাংলা ভাষা বলি, এইটা আসলে খাঁটি বা প্রকৃত বাংলা বলতে এটি কত পার্সেন্ট হবে আমি জানি না, খুবই রেয়ার আমরা বাংলা বলি। আমরা সাধারণত মিক্সড একটা ল্যাঙ্গুয়েজ বলি, কিন্তু এটি আমার মায়ের ভাষা। পৃথিবীতে যত ভাষা আছে তাদের কোনো নিজস্বতা নাই, অর্থাৎ নিজস্বতা বলতে আমি বোঝাচ্ছি যে ওই ভাষায় 100%, অর্থাৎ 100% বিশুদ্ধ শব্দ ভাণ্ডার তাদের নেই। অর্থাৎ পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি বলতে পারেন, আপনি ইংরেজি বলেন, আপনি চাইনিজ বলেন, আপনি ফার্সি বলেন, আপনি উর্দু বলেন, আপনি হিন্দি বলেন, আপনি বাংলা বলেন, যে ভাষাই বলবেন সব ভাষাতেই কিছু না কিছু শব্দ অন্য ভাষা থেকে ঢুকে পড়েছে। এটির কারণ বিভিন্ন হতে পারে, এটির কারণ শাসন হতে পারে, রাজনৈতিক কারণ হতে পারে, এটি ব্যবসায়িক কারণ হতে পারে, ধর্মীয় কারণ হতে পারে, আর অনেক কারণ থাকতে পারে। একটা ভাষার সাথে অন্য একটা ভাষার মিক্সড হয়ে যাওয়া, এটি কালচারাল হতে পারে, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। এখন বাংলা ভাষা আসলে বিভিন্ন ভাষা থেকে তার শব্দভাণ্ডার অন্য ভাষা থেকে ধার করে তার শব্দভাণ্ডারকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। যেমন আমরা বলতে পারি যে আমরা বাংলাদেশে যে সচরাচর যে শব্দগুলো ব্যবহার করি, ফার্সিতে আদালত, আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে কিংবা বাইরের কাউকে যে আদালত শব্দটা কিন্তু আমাদের এখনও অফিস আদালতে লেখা আছে, কিংবা দুনিয়া, হ্যাঁ, এগুলো কিন্তু আসলে ফার্সি শব্দ। দুনিয়া শব্দটা আরবি শব্দ থেকে এসেছে, খবর শব্দটা আরবি শব্দ থেকে এসেছে, সেটি ফার্সিতে ব্যবহৃত হয়, খবর, হিসাব, সাহেব, এই শব্দগুলো। যেমন পর্তুগিজ শব্দ, আমার এই যে জানালা দেখতে পাচ্ছেন, এটা জানালা, ঠিক আছে, এই জানালা, আলমারি, তারপরে হচ্ছে পাদ্রি। ইংরেজি তো আমাদের অ্যাভেলেবেল শব্দ রয়েছে, কারণ 200 বছর ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে। যেমন স্কুল, কলেজ, আরও
অনেক শব্দ, ইভেন স্কুল শব্দটা আসলে কিন্তু ইংরেজি নয়, ইংরেজি আরেকটা ভাষা থেকে ধার করেছে, ঠিক আছে? এরকম করে আরবি তো আমরা জানি যে একটা সময় আমাদেরকে মুসলিম শাসন এই অঞ্চলে ছিল, অর্থাৎ আরবীয় মুসলমানদের শাসন এই অঞ্চলে ছিল, এর কারণে আমাদের ইমান, হালাল, হারাম এই শব্দগুলো আমরা ব্যবহার করতেছি। এবং ফার্সি ভাষার শব্দ, অনেক শব্দ রয়েছে। এবং আমি যদি উর্দু ভাষা বলি, উর্দুতেও আমরা অনেক শব্দ ব্যবহার করি, যেমন হতে পারে দোস্ত, আমরা বন্ধুকে কী বলি, মাঝে মাঝে দোস্ত বলি, জিন্দেগি বলি, তারপরে ইজ্জত বলি, হ্যাঁ, মজুরি বলি। আচ্ছা, মজুরি ফার্সি শব্দ। এবং আধুনিক যে প্রভাব রয়েছে, অর্থাৎ মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক, এগুলোর মাধ্যমেও ভাষার যে মিশ্রণ এটি আসলে ঘটতে পারে। সুতরাং আসলে ভাষা নিয়ে আমার যে কথা সেটি হচ্ছে, আমরা যে মাতৃভাষা বলি সেটি পিওর বাংলা নয়, এবং এটি নিয়ে আসলে যে কন্ট্রোভার্সি কিংবা এই যে একে অপরকে কাদা ছোড়াছুড়ি করা, এটা আমার মনে হয় যে সমীচীন নয়। অর্থাৎ এটি আসলে এসেছে বাংলাদেশে কিছু শব্দ ইদানিং অনেক বেশি পপুলার হয়ে গিয়েছে, যেমন হচ্ছে আমরা বলতে পারি ইনকিলাব, জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ বা ইনকিলাব মঞ্চ। তো এগুলো আসলে কিছু মানুষের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে, এবং এ কারণে আসলে তারা চাচ্ছে যে এগুলোর পরিবর্তন, অর্থাৎ এই শব্দগুলো ব্যবহার করা যাবে না, তোমরা খাঁটি বাংলা শব্দ ব্যবহার করো, যেটি খুবই আপত্তিজনক। অর্থাৎ আপনি এই শব্দগুলো আসলে বাংলা ভাষায় বা বাংলা ভাষাভাষী মানুষজন অনেক বেশি ব্যবহার করে না যে করে তা না। আমার মনে হয় যে এই ভাষা ব্যবহারে যদি একটি ভাষায় ওই শব্দগুলো থাকে, এই ভাষা ব্যবহারে আমার মনে হয় যে স্বাধীনতা থাকা উচিত। এখন চলে আসি ইংরেজি আমরা জানি সবাই আন্তর্জাতিকভাবে খুবই স্বীকৃত একটা ভাষা, কিন্তু যারা ইংরেজি সাহিত্য পড়েছে তারা, বা ইংরেজি পড়েছে বা ইংরেজি ভাষার ইতিহাস জানে, তারা জানে যে ইংরেজির আসলে আমার মনে হয় না যে 10% শব্দও আছে যেগুলো ইংরেজি, একেবারে সলিড ইংলিশ আমি বলবো। ইংরেজি ধরেন আপনি স্কুল, মাস্টার, লাইব্রেরি, ডক্টর, এরকম করে আপনি অনেক শব্দ আছে যেগুলো ইংলিশরা আসলে ল্যাটিন থেকে ধার করেছে। যেমন ফার্সি অনেক শব্দ ফার্সি থেকে ধার করেছে তারা, যেমন গভর্নমেন্ট, কোর্ট, জাজ, আর্মি, এগুলো এগুলো ফরাসি থেকে ধার করেছে, অর্থাৎ ফ্রেঞ্চ থেকে তারা ধার করেছে। গ্রিক থেকে তারা অনেক শব্দ ধার করেছে, যেমন বায়োলজি বলতে পারেন, ফিজিক্স, টেলিফোন, ডেমোক্রেসি, এগুলো গ্রিক থেকে তারা ধার করেছে। তারপরে তারা স্ক্যান্ডিনেভিয়ান থেকে ধার করেছে, অর্থাৎ নর্সদের কাছ থেকে তারা কিছু শব্দ ধার করেছে, যেমন স্কাই, এগ, নাইফ, টেক, ডে, এই শব্দগুলো তারা ধার করেছে। আরবি থেকেও তারা অনেক শব্দ ধার করেছে, যেমন হতে পারে অ্যালজেব্রা, অ্যালকোহল, সুগার, কটন, কফি, এই শব্দগুলো তারা আরবি থেকে ধার করে। তারা স্প্যানিশ থেকে, পর্তুগিজ থেকে অনেক শব্দ ধার করেছে, ইভেন ভারতীয় অনেক শব্দ তারা ধার করেছে, কারণ তারা ভারতে আসার ফলে, অর্থাৎ আপনাকে যারা শাসন করছে শুধুমাত্র তারাই আপনাকে শব্দ দিচ্ছে না, বরং তারাও কিছু শব্দ নিচ্ছে। এটি হচ্ছে হতে পারে মেশামেশির ফলে, অর্থাৎ এটি হতে পারে যে কোনো দিক থেকে 50% আসতেছে, আবার কোনো দিক থেকে 10% যাচ্ছে, এটা হতে পারে। যেমন ভারত থেকে তারা ধার করেছে বাংলো, জঙ্গল, শ্যাম্পু, পায়জামা, ইভেন লুট যে শব্দটা রয়েছে, অর্থাৎ লুট করে নিয়ে যাওয়া, এই শব্দগুলো তারা ভারত থেকে নিয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি পৃথিবীতে চলতে চান, পৃথিবীতে অনেক ভাষাভাষীর মানুষ রয়েছে, তাহলে আপনাকে অবশ্যই ভাষার যে মিশ্রণ এটিকে মেনে নিতে হবে। আপনি কখনোই বাংলা ভাষায় কথা বলতে পারবেন না, একেবারে খাঁটি বাংলায় আপনি কখনোই বলতে পারবেন না, কারণ খাঁটি বাংলায় শব্দ খুবই কম। ইভেন বাংলা ভাষা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তৎসম শব্দের ব্যবহার, অর্থাৎ বাংলা ভাষাটা এসেছে মূলত সংস্কৃত থেকে, অর্থাৎ তৎসম থেকে, অর্থাৎ তৎসম শব্দ বাংলা ভাষায় সবচেয়ে বেশি। মেইন কথা হচ্ছে যে একটি ভাষা যখন অন্য ভাষা থেকে ধার করে সমৃদ্ধ হয়, এটি দোষের কিছু না, এটি আসলে আমাদের পজিটিভ লেখার দেখা উচিত। কারণ ভাষা আসলে আমরা ব্যবহার করি আমাদের আবেগ প্রকাশ করার জন্য, কিংবা আমাদের সাহিত্য, সংস্কৃতি এগুলো তুলে ধরার জন্য। আসলে কোনো একটা ভাষাকে আপনি যদি কোনো একটা শব্দ কেউ ইউজ করছে যে শব্দটা আসলে আপত্তিজনক নয়, এটিকে আপত্তি জানানো আমার মনে হয় না যে খুবই ভালো কথা। আমার মনে হয় যে আমাদের সবাইকে অন্তত সহনশীল হওয়া উচিত। আপনি দেখেন এই যে চান্দাবাজ, এই চান্দা শব্দটা কিন্তু আসলে বাংলা শব্দ নয়, এটি কিন্তু সম্ভবত চান্দা শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। সুতরাং আমাদেরকে মেনে নিতে হবে। আপনি দোকান বলতে পারেন, আপনি
এই যে বিল্ডিং, আমি যে বিল্ডিংয়ে থাকি, এটা বিল্ডিং শব্দটা ইংরেজি শব্দ। আমার মাথার উপরে ফ্যান আছে, তাই না? তাহলে সব মোটামুটি আমার মানে আমরা যে শব্দগুলো ইউজ করি এগুলো বাংলা ভাষার খুবই কম শব্দ, তবে এগুলো বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের একটি অংশ। এটি ডিনাই করার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা মানে ফাইনাল যে সেন্টেন্সে উপনীত হলাম সেটা হচ্ছে বাংলা ভাষা যে ইংরেজি ভাষা কিংবা অন্য অন্য ভাষা থেকে শব্দ ব্যবহার করে, এটি দোষের কিছু নয়। এটি একটি ভাষাকে সমৃদ্ধ করতে এটি ব্যবহার করতেই পারে। কিংবা ইংরেজি এই অ্যাপ্লিকেশন যদি আমরা ইংরেজিতে করি, ইংরেজি নামক ভাষা যেটি আছে এটি পৃথিবীতে থাকবে না। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটি মানুষ করে কারণ অন্য পক্ষকে আটকানোর জন্য, আর কিছুই না। এটি আসলে অন্য পক্ষকে আটকানোর একটি কায়দা, আর কিছুই আমি দেখছি না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।